বাড়িতে বাড়িতে চিঠি আসছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট অর্থাৎ আধার কার্ড বাতিল করা হচ্ছে এমন চিঠি কিন্তু মানুষকে দেওয়া হচ্ছে, হয়তো আপনিও পেয়েছেন বা নাও পেয়েছেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা আপডেট অর্থাৎ সমস্ত কিছুটা আপনাদের পরিষ্কারভাবে জানা উচিত। এই নিয়ে ইউআইডি এর তরফে কি জানানো হয়েছে সমস্ত কিছুটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন, অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আধার কার্ড খুবই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আমরা সবাই জানি। এবার আধার কার্ডটাই যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যার মুখে পড়তে হবে। সুতরাং আপনাদের টেনশন করার প্রয়োজন নেই। ইউআইডি এর তরফ থেকে কি জানানো হয়েছে সমস্তটা জানাবো আজকের ভিডিওতে। লাস্ট অবধি দেখবেন, পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। কারণ এই আধার কার্ড বাতিল নিয়ে কিন্তু এখন মানুষ অনেকটাই টেনশনে রয়েছে। তো কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই, সমস্তটা জানতে পারবেন। চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটেড কথা লেখা রয়েছে, আরও অনেক কিছু এখানে লেখা রয়েছে। তো একটা আর্টিকেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউআইডিএ সেখানে কি বলেছে। চলুন সমস্তটা একদম পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে আধার কার্ড ভ্যালিডিটি নোটিশ, আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে, উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিল ইউআইডিএআই। তো ইউআইডিএর তরফেই আপনারা জানেন আধার কার্ড জারি করা হয়ে থাকে। তো সেখান থেকে কিন্তু বার্তা দিয়ে দিয়েছে আপনাদের জন্য কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। কি বলা হচ্ছে দেখে নিন। বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি চিঠি যাচ্ছে। তাতে বলা হচ্ছে আধার আইন 2016 এর 28 ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করার উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়েছে। 2016 28 এ ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় কিন্তু এই যে আধার নাম্বারটি, যার বাড়িতে চিঠিটা গিয়েছে তার আধার নাম্বারটি নিষ্ক্রিয় করা হয়েছে, এমন চিঠি কিন্তু মানুষকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো কারা কারা পেয়েছেন অবশ্যই জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। কেউ যেন টেনশন না করে, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। রাজ্যের বহু বাসিন্দার কাছে নাকি সম্প্রতি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ। সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে। ফেসবুকেও এই ধরনের চিঠি ছবি ভাইরাল হয়েছে। সিএএ বাস্তবায়নের আগে এ ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছেন অনেকেই। তবে সংশয়ের মাঝেই ইউআইডিআই জানালো এই নোটিশ ভুয়ো। তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে ইউআইডিআই তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই নোটিশ আপনাদের বাড়িতে যদি এসে থাকে বা আপনারা যে শুনছেন চিঠি পাঠানো হচ্ছে বা নোটিশ বলতে পারেন, সেটা পুরোপুরিভাবে ভুয়ো, কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। আরও কি বলেছে দেখুন। দাবি করা হচ্ছে কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয়, আগেই আধার বাতিল হয় না। ঠিক আছে, আগেই কোনো রকমভাবে আপনার আধার বাতিল হবে না, আপনাকে যোগ্য প্রমাণ করার সুযোগ দেওয়া হবে, না পারলে তারপর সেটা বাতিল করতে পারে। কিন্তু এই যে নোটিশ পাঠানো হচ্ছে অর্থাৎ চিঠি পাঠানো হচ্ছে সেটা পুরোপুরি ভুয়ো, ইউআইডি এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে। এরই মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে উদ্বিগ্ন। এতে সাম্প্রতিক আধার কর্তৃপক্ষ জানিয়েছিল 10 বছরের আগে যারা আধার করিয়েছেন তাদের বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য যাতে আপডেট করানো হয়। এই আবহে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশে হতবাক অনেকেই মনে করছেন হয়তো এই আপডেট না করার কারণে আধার নিষ্ক্রিয় হলো কিনা। যদিও আধার ইস্যু করার সংস্থা ইউআইডিআই স্পষ্ট জানালো এই নোটিশ ভুয়ো। ঠিক আছে, আপনাদের কোনো রকম কোনো দিক থেকেই চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা আধার কার্ড আপডেট করেননি সেই কারণে বাতিল হয়ে যাচ্ছে, বা আপনার যোগ্যতার প্রমাণের কারণে আপনি আপনার আধার কার্ডটা বাতিল হয়ে গেছে, সেই নোটিশ পেয়েছেন, কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। যেই নোটিশে আপনার বাড়িতে এসেছে, যে চিঠি আপনার বাড়িতে এসেছে, পুরোটাই কিন্তু ভুয়ো, এদিকে নজর দিতে না করেছে। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিসে, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাঁচির অফিসে গিয়ে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। যদি সেই ব্যক্তি না করতে পারেন তাহলে আধার নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। ঠিক আছে, যদি আপনার নামে কোনো ব্যক্তি অভিযোগ করে আপনাকে কিন্তু টাকা হবে সমস্ত কাগজপত্র প্রমাণ করার জন্য। এবার এরপর যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে আপনার বাড়িতে চিঠি আসবে, আপনার আধার কার্ড বাতিল করা হবে। ঠিক আছে, আর এখানে তো কোনো প্রশ্নই উঠছে না, আপনার বাড়িতে হুট করে চিঠি চলে আসছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে টেনশন করার প্রয়োজন নেই। ইউআইডিআই জানিয়ে দিয়েছে এই চিঠি পুরোপুরি ভুয়ো। এদিকে আধার যাচাই ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। তবে ইউআইডিআই জানিয়েছে আধার আপডেট করানো বাধ্যতামূলক নয়, তবে নিজের সুবিধার্থেই অনেক সময় তা করানো উচিত। বিশেষ করে ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো ক্ষেত্রে তার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে বা পোস্ট অফিসে অথবা বিএসএনএলের শাখায় গিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে সেই সব তথ্য আপডেট করা যায়। ঠিক আছে, এদিকে ইউআইডিআই জানিয়েছে দীর্ঘ আগের আধারের বায়োমেট্রিক আপডেট করতে বলা হলেও তা বাধ্যতামূলক নয়, এর জন্য আধার নিষ্ক্রিয় হবে না। এদিকে আগামী 14 মার্চ পর্যন্ত অনলাইনে শুধুমাত্র আধারের ঠিকানা আপডেট করা যাবে, বিনা খরচে আপনি বিনামূল্যে
করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র আপনাদের কি আধারের ঠিকানা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। এই যে চারিদিকে এখন একটাই কথা, আধার বাতিল হয়ে যাচ্ছে, চিঠি পাঠানো হচ্ছে সিএ এর আগে। তো এই নিয়ে টেনশন করার প্রয়োজন নেই, এই চিঠি পুরোপুরি ভুয়ো, ইউআইডি এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনার কি মতামত জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, কোনো রকম যেন কারোর টেনশন না হয়। অবশ্যই রিকোয়েস্ট করবো শেয়ার